গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি আর একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম, মিনি ব্লগ নিয়ে। আমার আজকে মেকআপ ক্লাসের 7th ডে। তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি। তো সকাল সকাল দেখে নাও আমার জেরি চিঙ্কুকে। দেখো চিঙ্কু শুয়ে আছে। চিঙ্কু সকালবেলা একটু কোলে কোলে আমার ঘুরেছে। আর জেরিও আমার শুয়ে আছে, জেরিও শুয়ে আছে। জেরি হ্যালো করে দাও, হ্যালো করে দাও, হ্যালো করে দাও। আমি আজকে ক্লাসে যাচ্ছি, তো আমি আজকে কারোর অনুষ্ঠানে যোগ দিতে পারবো না। আমার সমস্ত এফবি ফ্রেন্ডদের বলছি, আমি কারোর অনুষ্ঠানে কিন্তু যোগ দিতে পারবো না। তার জন্য তোমরা কিছু মনে করো না। আজকে আমার অনুষ্ঠান আমি দমদমে করব, তো তোমরা সবাই কিন্তু এসো। আর আমি ক্লাসে যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অনেক অনেক শুভেচ্ছা জানালাম তোমাদের। সকালের সুপ্রভাত তো সকালে জানাইনি না, আজকে না সুপ্রভাত জানাইনি, তো সুপ্রভাতও জানিয়ে দিলাম। তো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সারাদিন তোমাদের ভালো কাটে। আমি আজকে চললাম, তাই ক্লাসে যাচ্ছি, ঠিক আছে? ওরা ঢুকে গেছি বন্ধুরা, ওরা পুরো ট্রেনটা ধরবো। তোমরা সঙ্গে থাকতে ভিড় দেখো হাওড়া। দেখেছো কত ভিড়? ব্যস্ত স্টেশন, সব থেকে বড় পৃথিবীর ব্যস্ততম স্টেশন হাওড়া স্টেশন। এখন আমি আর একটা ট্রেন পাল্টাবো, দেখি কি গিয়ে জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করি দেখি ওটা যাবে কি না। স্যার শেওড়াফুলি যাবে? যাবে না এটা। চলো তোমরা সঙ্গে থাকো। কত ভেগে ভেগে সংসারে সব কিছু করে আমাকে আসতে হয়। তোমরাই দেখো বন্ধুরা, আমি এতটা কষ্ট করেওছি লাইফে। লেডিসে উঠে পড়ি বাবা, প্রচুর ভিড় হয়েছে। উঠে পড়ি। এই বসলাম ট্রেনে, কত ভেগে ভেগে এলাম। আমার ক্লাস 12:30 থেকে, তাড়াতাড়ি এসে পড়েছি, কারণ আজকে আমি যার মুখে প্র্যাকটিস করবো সে আগে বেরিয়ে গেছে, সে মেদিনীপুর থেকে আসছে। এখন 11টা বাজেনি, কিন্তু আমি চলে এসেছি হাওড়া থেকে আবার ট্রেন ধরছি এদিকে। তো পুরো ট্রেনটাতে আমি ব্লগ করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি এক্সপ্রেস ট্রেনে উঠেছিলাম, আর সেখানে যে যা রিজার্ভেশন কামরায় ভর্তি ছিল, তাই আমি আর করিনি। তো তোমরা কেমন আছো বলো? আমি তো ভালো আছি। তো তোমরা আমার ক্লাসে প্রত্যেকটা জার্নিতেই সাক্ষী আছো, কারণ আমি প্রত্যেকটা ব্লগই ছেড়েছি। আজকে 6 নম্বর না 7 নম্বর ক্লাস। উইকে একদিন আসি, রবিবার। তো আমার প্রত্যেকটি রাইড জার্নিতে তোমরা আছো, মানে এই মেকআপ ক্লাসের জার্নিটাতে। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। যতটা পারবো আমি চেষ্টা করবো তোমাদেরকে দেখাবার, ঠিক আছে? সকালবেলায় আমি টিফিন বানিয়ে নিয়ে এসেছি, টিফিন খাবার নিয়ে এসেছি। এখানে ব্রেক টাইমে খেয়ে নেবো। পরোটা এনেছি, আলু ভাজা এনেছি, একটু মিষ্টি এনেছি। ব্রেক টাইম দিলে খেয়ে নেবো। তো ভালো
হয়েছে জানলার ধারে বসেছি, তাই তোমাদের সাথে একটু কথা বলতে পারছি। তোমরা বলো কেমন আছে? আমি তো ভালোই আছি, আমাকে কেমন লাগছে একটু জানাবে, ঠিক আছে? চলো টাটা, পরে আবার ক্লাসে যা যা আছে সবই আমি দেখাবো, ঠিক আছে? গেছি ট্রেন থেকে 5 মিনিট হাঁটা। অবস্থা চুলের, একটুখানি 5 মিনিট হেঁটে যেতে হয়। সঙ্গে থাকো সব বন্ধুরা, না থাকো জিটি রোড এলাম, এখান থেকে দুটো দোকানের পরে ম্যাডামের মেকআপ স্টুডিও। তোমার সঙ্গে থাকো। আজকে আমরা অনেকটা আগে ক্লাসে বেরিয়ে এসেছি, মানে অনেকটা আগে পৌঁছে গেছি। ট্রেনের কোনো গণ্ডগোল ছিল না বলে আগে পৌঁছে গেছি, নয়তো এই ক্লাসটাই আমি 1 ঘন্টা লেটে ঢুকেছিলাম এর আগে, 2 সপ্তাহ আগে। ঠিক আছে, আমি ঢুকবো, তোমরা সঙ্গে থাকো। ক্লাসের কিছু কিছু যতটা পারবো দেবো, ঠিক আছে? সঙ্গে থাকো। কী অবস্থা আমার, ক্লাসে চলে এসেছি আমরা। ম্যাডাম কয়েকজন এসেছি, কি করবো কি করবো? দুটো প্র্যাকটিস তোমাদের তো চাপ নিয়ে প্র্যাকটিসটাই তো মেন, প্র্যাকটিসটা না করতে পারলে 8 ঘন্টা রেডি আসলে 8 ঘন্টা প্র্যাকটিসের দিন অসুবিধা হবে না। স্টার্ট হতে হবে 9:30 এবার ওই সকালবেলা আমি আগে ক্লাস করতে গেলে বাড়ি থেকে বেরোতে হবে রাত সকালবেলা ওদের বাড়ি মুর্শিদাবাদ, মানে এমনই পজিশন না। যদি ইউনিভার্সিটিটা ধরি একদিন আমি ওদিন আজকে টিয়ালিকে প্র্যাকটিস করছি, কত শত টিয়ালি আমাকে করেছে থেকে ক্লাস করলে ওখান থেকে ফার্স্ট টাইম গ্লোবাল করতে হবে, ওখান থেকে যেভাবে কাজ করতে
মানে স্টেশনে আসবো, ওখান থেকে একটা লোকাল করবো কাটোয়া। এই জায়গাটা আমরা বসাবো। ভাঙা জায়গাতে যদি আমরা কন্ট্রোল দিই, এই যে এখানে ভাঙা আছে, ভাঙা জায়গাতে যদি কন্ট্রোল দিই তাহলে কি হবে, আরো বেশি চাপা লাগবে। আর বেশি কন্ট্রোল দিলে কি হবে, মুখটা আরো লম্বা লাগবে। তো যে জায়গাটা উঁচু পয়েন্ট আছে, উঁচু পয়েন্টটাকে আমরা বসাবো। তাহলে এই জায়গাটা বসাবো। আর নিচের দিকটাও লম্বা আছে, কিন্তু খুব বেশি টানবো না। কতটা টানবো, আমরা আই কর্নার, জাস্ট এইটুকুই আমরা টানবো। দেন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেবো, ব্যাস। আর বেশি কন্ট্রোল যাবে না। জ লাইনটা ভারী আছে, তো আমরা জ লাইনটা কন্ট্রোল করব উপর থেকে নিচের দিকে। হ্যাঁ, দেন এই যে লাইনটা বোঝা যাচ্ছে, এখানে কিভাবে আমরা ব্লেন্ড করবো, ঝিকঝ্যাক মোশন। তোমাদেরকে যেরকম দেখিয়েছি, ঝিকঝ্যাক মোশনে ব্লেন্ড। দেখো ওই দিকের থেকে এদিকটা অনেকটা চাপা লাগছে, বাট লম্বা লাগছে না। না করো। ভালো লাগছে না, পাউডার ভালো করে সেট করতে হবে, ভালো করে। হ্যাঁ ঠিক আছে, এ তো আমি রাইট নিয়েছি। দেখো লিপস্টিক দিয়ে আমরা কতটা আই বল অবধি আমরা এরকমভাবে একটা বেস করে নেব। ঠিক আছে, এইভাবে বেস করে নেব। যখন এরকম হুডেড আই হবে, ফ্লাফি আই হবে, তখন আমরা এই ধরনের আই মেকআপগুলো আমরা করব। কোনো রকম হাফ কাট ক্রিজ না, কোনো রকম স্পটলাইট না, কোনো রকম কাটিং কাট ক্রিজ হবে না, সব সময় স্মোকি, সব সময় স্মোকি। এবার এটাকে ব্লেন্ড করে দাও। এই যে ক্রিজটা যেটা আছে ব্লেন্ড করে দেবে। এটা লিপ প্যালেট, হ্যাঁ লিপ প্যালেট দিয়ে বেস করলে এবার ব্লেন্ড। এই যে যে জায়গাটা হার্টস লাইন যে দেখা যাচ্ছিল, আমি যে করেছি ওই লাইনটা ব্লেন্ড। আস্তে আস্তে এইভাবে ব্লেন্ড করে করে টিপটপ টিপটপ করতে করতে উপর দিকে উঠবো। ঠিক আছে, দেখো হালকা হয়ে উঠে গেলাম। এবার আমি এখান থেকে কালার নেব। এটা একটু সরিয়ে দাও। ওহো, এবার এখান থেকে কালার নেব। তুমি কি কালার নেবে? ব্রাউন শেড নাও। এখান থেকে ব্রাউন শেডস, এই শেডটা নাও, এর ওপরে বসাও। এটা নিউডের ওপরে, যাদের প্লাফি আইস, যাদের হুডেড আইস, এজেস আইস, তো তাদেরকে এটা করতে পারবে। তোমার হুডেড আইস। হুডেড আইস কেমন হয়, ওপরের যে আমাদের যে ক্রিজটা, ওটা ওপর থেকে বেরিয়ে আসে, ঠিক বলা হয় হুডেড। এই যে কোনো রকম ক্রিজ নেই, বেরিয়ে আসছে, এটা হুডেড। বাট ওরও কিন্তু স্মল আইস, কিন্তু হুডেড না। আমারও স্মল আইস, হুডেড না। তোমারটাও হুডেড, তোমার বড় আইস, কিন্তু তোমার হুডেড, স্মোকি করতে। হুডেড আইসে কোনো কাটিং হবে না। ব্যাস, ডান। এবার আমরা আউটারে আরেকটু ডার্ক কালার নেব। এই কালারটা নেব, অনলি আউটার। আউটার হলো। এবার ব্লেন্ড করে দিলে উপরে ট্রানজিশন কালার, এই লাইট শেডটা নেব ব্রাউনেরই একটা। আমরা এটাকে আমরা কি আই বলবো, মোনোক্রোমাটিক। একই শেডে যখন একই ফ্যামিলির কাজ করব, তাহলে সেটাকে কি বলা হয়, মোনোক্রোমাটিক। তো আমাদের আজকে আইসটা হলো মোনোক্রোমাটিক আই মেকআপ। এবার মোনোক্রোমাটিক তুমি বিভিন্ন ধরনের নিতে পারো। পার্পল শেড করতে পারো, পিঙ্ক শেড করতে পারো, তুমি ব্লু শেড করতে পারো, ব্রাউন ফ্যামিলি নিতে পারো, যে কোনো ফ্যামিলি। এবার এখান থেকে কি করব, আমরা সিমার কালার দিয়ে দেব। খুব সুন্দর করে এটাকে স্মার্চ করে দেব। ব্যাস, এই সিম্পল আই তোমাদের করতে হবে। যাদের এজে স্কিন, যাদের হচ্ছে প্লাফি আইস, তো তাদের এই সিম্পল, এর থেকে বেশি কিচ্ছু করতে যাবে না। ব্যাস,
এবার নিচের আইসটা তুমি লাইনার পরিয়ে দাও, নিচে একটুখানি তুমি মাস্কারা দিয়ে দাও, এটাই প্রমিনেন্ট হয়ে যাবে একদম। হ্যাঁ, আর একটু ব্ল্যাক আই একটু ব্রাউন আই শ্যাডো দিয়ে করে দিলেই হবে। হ্যাঁ, নিচে শুধু ব্রাউন, এই কালারটা, শুধু এই কালারটা, আর ফ্রন্টের দিকে এটা দেবে আর আউটারে এটা দেবে। দেন তুমি নিচে এবার কাজল পরে নিচের লাইনটাকে তুমি, ওর চোখে যেহেতু বড় বড় চোখ আছে, নিচের লাইনটাকে তুমি কাজল পরাতে পারো। বাট এখানে আমার চোখে দেখালাম, ওর চোখেও পরাতে পারো। টেনে নিলে ছোট চোখে দেখো আমার যখন ছোট কিন্তু আমার উপরে দেখো লিড আছে, আমার কাটপিসও করতে পারবে, ফটো করতে পারবে সব, কিন্তু নিচের আইসে কোনো রকম কাজল দেবে না। নিচের আইসটা যতটা ওপেন রাখবে ভালো লাগবে। যেমন তোমার আইস বড় আইস, কিন্তু তোমার হুডের আইস, তোমার উপরে কোনো কাটপিস বা ভালো করে দেখে নাও, কালারে কোনো শ্যাডো দিয়ে লাইনারটা তুমি টানতে পারবে। যেমন ওই দিকের আইস টেনে নিলে বেশি ফ্ল্যাফি উঁচু মানে যেটাকে বলে ফ্ল্যাফি আইস। তো ফ্ল্যাফি আইসে কোনো এটা দিয়ে যাবে না, বেশি এটাকে লাইনার টানা, বেশি লাইনার উঁচু করে দেওয়া, গ্রাফিক লাইনার এগুলো যাবে না। আজকে কাজল দিয়ে মার্চ করে দাও। আচ্ছা, ওটা অমৃতা লেডিস বিউটি পার্লারই নেওয়া ভরতপুর টাউন ক্লাবের কাছে, লোকেশন ট্যাগি করলেই তো ক্যাচি হয়ে গেছে। আর চোখে কাজল দিয়েছো কেন? টাউন ক্লাবের কাছে। আরো একটু ছোট লাগছে। এই যে এই ওকে ডাকতে পোস্ট অফিস থেকে একটু ঢুকে যেতে হবে, বাজার দিয়ে ভিতর দিয়ে যেতে হবে। এই যে চোখের কোন বস্তা আছে ওটা ছোট, ওই জন্য আরো ছোট আছে। এখানে কি করবে? মার্চ করে দিলাম। যাবে না, ব্ল্যাক যাবে, শুধু ব্রাউন কালারের শ্যাডো দিয়ে দিলে বেশ মাস্কারা। আর কি লাগবে? হলো? একটা ওয়াইন কাপ আছে, ফ্রেশ লাগবে। তাকাও তো এবার, নিচে কাজল পরাও। কটার উপরে উনি দিও, কিন্তু এই ব্ল্যাক কাজল যাবে না। ব্ল্যাক জায়গা দিয়ে হাজগুলো যখন আমরা দেখবো একটা ঘর বাঁধি, ব্ল্যাক কালার দিলে জায়গাটা কি লাগে? চাপা লাগে, তাই তো? ব্ল্যাক কালার তখন দিলে কোনো কিছুতে চাপতে গেলে, আর হোয়াইট কালার কখন দেবে? কোনো কিছু ওপেন করতে গেলে, তখন হোয়াইট কালার। তো হোয়াইট কালার তোমাদের লিখলো হোয়াইটই আছে, হোয়াইট আমরা করবো না, কিন্তু আমরা বেজ কালারের আইলে মানে চোখ দিয়ে জল বার করবে না। আর নিচে ব্রাউন শেড দিয়ে মাস্কারা, ডাবল কোটে যখন তুমি মাস্কারা দেবে না, ওর অলরেডি ভাইরাল চলে আসবে। ভালো করে কাজল পরিয়ে নিলে ধরো। এই নাকে পুরো হাইলাইট, এবার নিচেরটাকেও পুরো হাইলাইট প্যাচি লুক হয়ে গেছে, বুঝতে হয়নি। আর উপরে ফোরহেডে একদম হাইলাইট না, ভালো করে হাইলাইট কোথায়? জাস্ট এখানে, আর এই জায়গাটা হাইলাইট। স্মাইল করো, জাস্ট এখানে তুমি পুরো ব্রাশ এরকম ভাবে বসিয়ে দিয়েছো। দেখো রে বাবা, ওয়াটার স্প্রে করে দাও, দিয়ে লিপ করে দাও একদম ঢুকো, মানে এইখানটা পুরো একদম লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদেরকে কোন রকম কাটক্রিজ কিছু নরমাল একদম এই রে উপরে কাজল লেগে গেছে। তো এই তো তুই আইস তো পাউডার টেপে ব্লেন্ড এবার শ্যাডো প্যালেট দাও। চোখে ক্রিজ গুলো পড়ে গেছে, এবার সেদিকে শাড়ি দেওয়া চুড়িদার দেয় না। এবার ব্লাশ দিয়ে দাও, এবার স্পঞ্জি করে শ্যাডো নাও, নিয়ে ব্লেন্ড করে দাও। কটন ব্রাশ দিয়ে কটন ব্রাশ একটু এই কালারটা মিক্স করছি হালকা করে। ওর ওপরটা কি করবো? কালোটা লেগে গেল হচ্ছে কাজল, সিমারটা একবার দিয়ে দেবে। আচ্ছা একটা বড় ব্রাশ দিয়ে ঝাড়বো। এবার সব থেকে ওপরে লাইট কালার কোনটা দেওয়া হয়েছিল? হ্যাঁ, এই কালারটা নিলাম, নিয়ে নিচেটা একটু ব্ল্যাকটা নিচ্ছি। হ্যাঁ, এই ফ্রন্টটা কভার করব, পুরো ফ্রন্টে যাবে না। আচ্ছা, শুধু রাউন্ড শেপ হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে এসে মিলে যাবে। মানে এটা কভার করার জন্য আইশ্যাডো দিয়েও আমি করতে পারি, এটা নিজের উপর নির্ভর করে। না না, কাজল দিয়েই করবে। আমি ওখানে একটুখানি গ্যাপ ছিল আর কাজলটা নিলাম না। আচ্ছা আচ্ছা।
ব্রাউন কালার। বন্ধ করো। সিমারের ব্রাশটা দাও, যেটাতে সিমার লাগিয়েছিলে। সীমা হাত দিয়ে দিয়েছে, ম্যামও হাত দিয়ে দিয়েছে, আমি বন্ধ করো। হাত দিয়েই ভালো হয়। হাত দিয়ে ভালো হয়। হ্যাঁ হাত দিয়ে, এটা আমি হাত দিয়ে করেছি। এটা লেগে গেলে কি করবে বুঝতে পেরেছো? হ্যাঁ তাকাও একবার। নিচে দেখো, নিচে। তাকাবে না তুমি এখন আর। হ্যাঁ কাজলটা দাও। হ্যাঁ কাজল ব্রাশটা দাও। কাজলে সিমারটা লেগে গেছে বলে ওটাকে আবার ক্লিয়ার করে করা হবে। ওর করতে ঠিক আছে। এবার আইব্রোটা করে নাও। বেসিনের কাছে আছে রে। লাল রং ছিল না, লালটা থেকে এটা দিয়ে ভালো লাগে। এর উপর হচ্ছে মাছের নেশা আছে, এরও আছে না, এবার আছে। হ্যাঁ ওই জন্য ওর সাথে তখন থেকে তাকাবে না তুমি এখন আর। তোমার উল্টোটা আই শ্যাডো দেবো। ব্ল্যাক দিলে অতটা ফুটবে না। দেখো তো। ট্রাই করবে তো? ঠিক হয়ে যাবে। এবার ওটা এটি দেখো নিচেটা স্মাজিং আর ওপরটা দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। তাকাবে না তুমি এখন। না ইনার কর্নারটা পরে করবে। ব্রাশের সেটটা রাখো দাও। ওইটা না, ব্রাশের সেটটা দাও। অনেক ফ্লাফি হয়ে গেছে, ব্রাশ ছড়িয়ে গেছে। পরিষ্কার করেছো মনে হয়। ফার্স্টে দিয়েছিলাম এই কালারটা, পার্পলটা, তার উপরে দিয়েছি ব্রাউন, দিয়ে ব্লেন্ড করেছি। হ্যাঁ এই দিকটা দিয়ে আসো, তুমি এদিকটা না আসলে আমার হবে কি করে? এই দিকটা আসো, আমার ডান দিকটা। আমি ওপরে ট্রানজিশনের জায়গায় কোন দিকে ফার্স্টে এটা দিয়েছিলাম, তারপরে এই ব্রাউনটা দিয়েছিলাম। বুঝতে পেরেছো? আমি ট্রানজিশনে এই কালারটা দিচ্ছি, ওপর দিকে লাইট কালার। এই যে লাইট ব্রাউন। ওয়াটার এখন হয়নি। এবার কনসিলার দাও। ওটা হচ্ছে ব্রাশটা দাও। হাফ কাট ক্রিজ দেখাই। আমি দেখতে, তুমি দেখতে, তুমি তো সামনে, তুমি এরকম হও। হ্যাঁ দেখো বডিটা তুমি এতটা বললো এটা ডার্ক সেট নিতে, এটা ফেয়ার সেট নিতে। নিতে পারো ফিনিশিং এর উপর। তুমি যখন কনসিলারটা নেবে, কোথা দিয়ে কাটতে হয় সেটা জানো, যেখানে ক্রিজ সেখান দিয়ে। তুমি এই জায়গাটা কনসিলারটা একটু বার করো তো। কনসিলারটা দিলাম তো তোর হাতে। পেন্সিল দিয়ে করতে পারবে, লিপস্টিক প্যালেট দিয়ে করতে পারবে, লিকুইড আইশ্যাডো দিয়ে করতে পারবে। মানে যে কোনো ক্রিমি প্রোডাক্ট দিয়ে তোমরা বেসটা করতে হবে।
শ্যাডোতে কি হয়, ডাইরেক্ট পাউডার শ্যাডো দিলে পিগমেন্টেশনটা আসে না, মানে আস্তে আস্তে ফেড হয়ে যায়। যার জন্য কি করতে যাবো, মুখটা শুধুই শ্যাডো দিয়ে করা, দেখো আস্তে আস্তে কালারটা ফেড। আমরা এটা সেলফ মেকআপের জন্য ইউজ করব, এই যে আই মেকআপটা এটা সেলফ মেকআপের জন্য। কিন্তু মার্জিন করে এটা হচ্ছে তোমার হোয়াইট অ্যাশ, ওটা আই বেস লাগে, আই বেসের কাজে লাগে। তারপর কনসিলার, হাইলাইট করার জন্য কনসিলার। সাদাটা সিমার লাগিয়েছিলে নাকি এটা দিয়ে? সিমারি সিমারি হয়ে যাচ্ছে। কি কালার দিয়েছো? ব্রাউন ব্রাউন। বেশি কালার ইউজ হয়নি, কাজল ব্রাশটা কত বেশি কালার ইউজ হয়নি। ব্রাউন হয়েছে, পার্পেলটা হয়েছে, পিঙ্কটা হয়েছে, আর লাইট এটা হয়েছে, লাইট ব্রাউনটা হয়েছে। হ্যাঁ, ফ্রন্টে তো হোয়াইট। এই যে লেজ লাইনগুলো ফাঁকা আছে, এগুলোকে কভার করবে, নাহলে খুব বাজে দেখতে লাগে। এই যে ফাঁকা ছিল, বাজে দেখতে লাগছিল না একটা কেমন? এই লাইনগুলোকে কভার করবে আগে। ধরো ট্রাই করে দাও, আই মেকআপটা করে নাও। ও তো একদম কেয়ারও তো হয়নি ওর, এটা টেন্ডার ক্রিমটা ভালো গো, দেখো দাঁড়া একটু দাঁড়া, একটু ভিডিও করি। এটা একটু ঘষতে হতো, ব্যাস তারপরে হয়ে যায়। টাকা একবার চোখটা বন্ধ কর। না না এইটা এখানটা দিয়েছিল। তো তাড়াহুড়ো করে আর ক্লাসের নিয়ে আসেনি, আজকে আসেনি, আসুন সবার জন্য নিয়ে আসবে। দিদিকে একদিন বাড়িতে করে খেয়েছি, আমি এরকম টেস্ট আনতে পারি, আমাকে রেসিপিটা করেছিলেন? না 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 লাইফ এইবার আরেকটু ঠিক হয়ে গেছে, ভালো করেছে, এবার ভালো লাগছে। এই যে শাড়ি লাগছে, আর কোনো হাইলাইটার না, কিছু লাগছিল, ভালো লাগছে না, সব তো প্র্যাকটিস করছি আমরা, প্র্যাকটিস ক্লাস। তুই তাকে একটু দেখা, উমা দেখা, উমা ঠিক আছে, কম্প্যাক্ট দিতে শম্পা। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এই যে ভিডিওটা করেছে, আইফোনে ন্যাচারালিটি আছে, যে তুমি ইউজ ফোন না করো, ছবি তোলো, তোমরা সবাই বাড়ি চলে যাচ্ছে। এই প্র্যাকটিসটা করেছে, প্রচুর মেকআপ দেয়নি, মানে ওই যে মেহেদি বলে যেন মনে হচ্ছে অনেক মেকআপ দেয়নি। বন্ধুরা এক্সেলেটারে যাচ্ছি। আগে এক্সেলেটারে আমি চলতে পারতাম না, কী অবস্থা আমার দেখো, এখন একা একা যাতায়াত করছি, দেখতে পাচ্ছ।
হচ্ছে হাওড়া মেট্রোতে ঢুকছি। এর আগে তোমাদের অনেকবার দিয়েছি ভিডিও, কিন্তু এরকম ভিডিও দিইনি, তাই না? আরও নিচে নামবো, তোমরা দেখতে থাকো। অনেকটা দেখো। নিচের দিকে নামতে হচ্ছে তো, ওই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। আমি চলে এসেছি আমার দমদমের বাড়িতে। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, প্রচুর শরীরটা খারাপ লাগছিল, তাই আমি ব্লগ বাড়াতে পারিনি। মেট্রো করে এলাম, ওখান থেকে হাওড়া থেকে মেট্রো করে আমার দমদম থেকে এখানে এলাম। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি চলে এসেছি আমার দমদমের বাড়িতে। তো আমি বিরিয়ানি নিয়ে এসেছি, বিরিয়ানি খেয়ে নেবো রাতে। তো কালকে একটা সেমিনার আছে আমাদের। তো তোমরা আজকে সারাদিনে ম্যাডামের ক্লাসে যা যা হয়েছে তোমাদের দেখাবো। তো তোমাদের যদি আমার এই ছোটোখাটো ব্লগগুলো ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব তো তোমরা করছোই জানি, সাবস্ক্রাইব করে দেবে। এই টুকিটাকি ছোটোখাটো সারাদিনের ব্যস্ততা তোমাদের দেখাই, আমি যে কাজ নিয়ে ব্যস্ত থাকি, ঠিক আছে? আর হেয়ার কাটিংগুলো তোমাদের আমি দেখাবো, পুজো আসছে সামনে, পুজো আসলে তোমরা হেয়ার কাটিংগুলো দেখতে পাবে। তো আজকের মতো আমি ব্লগটা শেষ করছি। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ভালোবাসা দিও, লাইক কমেন্ট করো, ঠিক আছে? টাটা। আমি ঠাকুরকে পুজো দিলাম, এসে ফুল নিয়ে এসেছিলাম আসার সময়। তো আমার ঠাকুরকে আমি পুজো দিলাম, তোমরা দেখো। এই পুজো দিয়েছি ঠাকুরকে। এবার সন্ধেবেলায় আমাদের ব্যালকনি নজারাটা দেখো, দেখো সন্ধেবেলা। তুমি তো এর আগে দেখেছো নিশ্চয়ই। কি সুন্দর হাওয়া দিচ্ছে ব্যালকনিতে, দেখো। বন্ধ করে দিয়ে তো বন্ধুরা, আমি আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি, তোমাদের তো বলেছি। এবার একটু এসি চালিয়ে দিয়েছি, একটু শুয়ে নিই, তারপরে বিরিয়ানি খেয়ে নেব। তোমরা কিন্তু আমার ব্লগটা দেখবে একটু, হ্যাঁ?